বলিও স্বামী আমার আমাকে ছেড়ে কোথায় চলে গেলে গো, বলিও স্বামী আমার। বলছি তোমাদের ঘরে কে আছে? বুঝতে পেরেছি, তোমাকে আর বলতে হবে না। ও তোমাদের ঘরে, তুমি এতদিন আমাদের ঘরে ছিলে, মনে অনেকদিন হয়ে গেছে তো তুমি বাড়ি ফিরে আসোনি, ওই জন্য মনে তোমার মা কাঁদছে। আমার মা কাঁদছে? আমার বাবা বিয়ে করে নাই, মা কাঁদছে। তোমার বাবা বিয়ে করে তো তুমি করতে গেলে? কাজের মেয়ে আছে। কাজের মেয়ে? হ্যাঁ। তা কাজের মেয়ে কাঁদছে, ডাকতে বলো। কেন? ডাকো, দেখে আমাকে বরণ করে ঘরে তুলবে। বরণ করবে না, গরম করবে। দেখ, কাজের মেয়ে আছে, তোমাকে কোনো কাজ করতে হবে না। আচ্ছা, জব কার্ড ধরিয়ে দেবো, গাবাই গেলেই টাকা। জব কার্ড ধরিয়ে দেবে? গাবাই মানে? আমাদের গাবাই টাকা। তুমি লইলো না, লাইন থেকে করি আমি। টায়ার থাকতে টেম নিলি চলে কি হয় রে আমারে, শরীরে তো দূরে বল লাগছে। তুমি লইলো না, বলি কই গো কাজের মেয়ে ঝি, আমি এসে গিয়েছি। ওরে বাবা রে, পরেশের বাবার মতন গলা লাগছে গো। ওগো কতদিন সোনার চাঁদ মুখখানা দেখি নাই গো। ও শরবত খাবো না, ফেলিন দে রে, আমার স্বামী এসেছে রে। ওগো যাই, দাঁড়াও দরজা লাগিয়ে দিচ্ছি, দাঁড়াও। ওরে বাবা রে, 10টা নয় 5টা নয়, আমার একটা স্বামী গো। আমার শালা মালা দেখলে জ্বালা ধরে যাবে। কি গো? হ্যাঁ গো। কি গো? তোমার গা দিয়ে কেমন রজনীগন্ধা ফুলের সেন্ট যাচ্ছে। কলকাতায় ভিড় কত। হ্যাঁ, পায়খানা ঘরে শুয়েছিলাম। পায়খানা ঘরে? হ্যাঁ, ফুলের গন্ধ। বাবু তো মেয়ে, কলকাতা মেয়েদের পায়খানা ফুলের সেন্ট। তাই তোমাকে যা পাদের গন্ধ, একদিন লেপে পেতেছিলে, লেপ ফেলে দিতে হয়ে। তাই? হ্যাঁ। ওগো তবু তোমাকে কেমন লাগছে গো? কেমন? তোমাকে ডবল ডবল লাগছে। ডবল? এই মাগি, সূর্যটা কোন দিকে? এইদিকে। তাহলে আমি একটা, আমার ছেমা একটা। হ্যাঁ গো, মনে নাই গো। ঘরে এসো। ঘরে যাবো কি করি? কেন? টলি লেগে। টলিতে কি আছে? বিয়ের মাল। ওরে বাবা রে, দেখো সবাই বলে আমার স্বামীর বুদ্ধি নাই, কলকাতা থেকে টলি করে মাল নিয়ে চলে এসেছে। তোমার কোনো চিন্তা নাই, তোমার বউ আছে, সব ভরে নেবে। যাবো? হ্যাঁ, তুমি এসো। রাম জানে টলিতে কি আছে কে জানে, রাম তুমি বললে টলি করে মাল এনেছি, মেয়ে ছেলে তো। মেয়ে ছেলে? হ্যাঁ। আমি তো মেয়ে ছেলে ব্যাপারে কেমন জানিস তো, আমি তো মেয়ে ছেলে একবারে দেখতে পারি না। তাই? হ্যাঁ, ওই তো বিবেকের শাশুড়ি 3 দিন বললো ডাক, আমি জানি না, আমার চরিত্র জানি না। সেই তো বিবেকের শাশুড়ি ডাকলে আমি গেলাম, সেটা দিলে হাতে করে জিতো করে না, মনে পরের মেয়েকে ধরতে যাবো তো যুদ্ধ করে মারবে না? ধরতে গেলাম, কবে এই তো জিজ্ঞেস করলাম, ওই মাই। তাই? হ্যাঁ গো, মেয়ে ছেলে তো। মেয়ে ছেলে? হ্যাঁ, আমাদের বাড়িতে। হ্যাঁ। কি ব্যাপার বল দেখে নে, সেই তো, কি ব্যাপার বল দেখে নে। মনে একবার গলা মোটা, কি ব্যাপার বল দেখি। লাউটু গলা চেঞ্জ হয়ে যাচ্ছে। বহুরূপী বটে নাকি? এই বহুরূপী আসবে কেন? শোনো, আমাকে মনে করছে বুদ্ধি নাই আমার। বাবা, আমি একটা ছেলের মা, এমনি এমনি হয়েছি, আমার বুদ্ধি নাই তো। বিবেকের শাশুড়ি আসে নাই তো? বিবেকের শাশুড়ি আসবে কেন? হ্যাঁ, ও আসতেও পারে। দিয়া দেখুন আলু ধানের টান পড়িয়েছে। হ্যাঁ, 2 বস্তা ধান লিখতে আসতে পারে। জামাই বাড়িতে চলে আসবে নাকি? বলা যায় না। শোনো, আমি বুঝতে পেরেছি, কলকাতায় গেছিলে, বেটার বউকে সাথে নিয়ে চলে এসেছো। ঠিক বলেছি? হ্যাঁ, দেখ আমার কুইক সার্ভিস। ভালো করেছো বাবা, আমি ট্রেনে চাপতে পারি না গো। এই ট্রেনে চাপলেই মাথা ঘোরে, বমি হয়। বেটার বউকে সাথে নিয়ে এসেছি, দেখি বেটার বউটা কেমন হবে। এই সময়
সাদ ভাই চম্পা জাগরে জাগরে চাইনে দিয়েছি এইবার তুমি মাঠে হাগরে। ওগো বেটার বইয়ের মুখখানা দেখি, হ্যাঁ। কারণ যা তা মেয়ের সাথে তো বিয়ে দেবো না, মেয়েটাকে দেখতে ভালো হতে হবে। কেন আমার বেটার চেহারা তো খারাপ নয়, তাহলে হ্যাঁ তোমার বেটা তো সলি বেগুন খান। বেগুন খান কি? ছোলে বেগুন খান? তা না, সই বললি খান। ও সই আমার সলে বেগুন খান। দেখি মা মুখখানা দেখি, একবার মুখটা খুললে তো। বাবারে। দেখ চাঁদ সামলে রাখো জোছনাকে, মেঘেদের উড়ো চিঠি উড়ে উঠে আসতে পারি, চাঁদ সামলে রাখো। এই তোমার এত বড় সাহস কি করে হলো? তোমার এত বড় সাহস কি করে হলো? হ্যাঁ বৌমায় মুখ দেখো কেমন। আমি বৌমা না, আমি শাশুড়ি। ওই যে বৌমা। ভালো হয়েছে? ভালো হয়েছে আমার হয়েছে তো তোমার কি? ভালো হয়েছে আমার যদি ভালো রেখেছে আবার এইখানে ভালো রেখেছে। হ্যাঁ গো, হ্যাঁ এত বড় সাহস তোমার কে দিয়েছে? আমাকে না জানিয়ে বেটাকে সাথে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে নিয়ে চলে এলে। আমার কত শখ ছিল গো, পাড়ার লোককে আমি নেমন্তন্ন করবো, আমার ছেলের বিয়েতে আমি নিজে হাতে সব করবো, আর ছেলেকে সাথে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে নিয়ে চলে এসেছে গো। এ দোষ আমার। হ্যাঁ যেই বাস স্ট্যান্ডে নেমেছে তোর বেটা বাস স্ট্যান্ডে, হ্যাঁ ধৌজি নিয়ে গিয়ে একবার তারা মাতলা। তাই? হ্যাঁ বলছে বাবা রাত খালি যাবে, ছেলে আজকালকার ছেলে না দিলে আবার সুসাইড করবে, আরো রাত ঘুরে পালিয়ে যাবে। ভালোই করেছো। তারা মাতার দিকিতে চান করিয়ে, হ্যাঁ তারা মা পুকুরে চান করিয়ে সিঁদুর ঘষিয়ে দিল। ভালোই করেছো। আমার লোক খাওয়ানো হলো না, লোককে বলা হলো না। হ্যাঁ গো, একটা কথা জিজ্ঞাসা করব? লোক খাওয়াইছে তো কাকে বলছিস? হ্যাঁ কাকে বলছিস? বিবেকের বাবাকে, বিবেকের শ্বশুরকে। বিবেকের বাড়িতে বলি না, ওদের বাড়ির লোক যা খায় আমাদেরকে ফকির করি, মানে সব বিবেকের বাবাকে খাও। ও তো এমনি খেয়ে লাঠি ছাড়ো হয়েছে না, আবার খাইতে হ্যাঁ বলো মা বলো। বলছিলাম এই এতক্ষণ ওই যে ওই মানুষটার সঙ্গে হ্যাঁ গো হ্যাঁ গো করে কথা বলছো, ও তোমার কে হয়? এইটা? হ্যাঁ ওগো কি গো? ওগো তোমার সাথে এত রাস্তা এলো, হ্যাঁ। তুমি যে আমার কে হ্যাঁ। ও জানেই না। যা সাত কাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাম্মি জানেই না। জানে না আমি তোমার। এইটা কে জানো? কে? এইটা হচ্ছে আমার খুঁজতো তো দাদার, পিসতো তো বোনের, মাসতো তো ভাইয়ের, মামা তো দাদার, নুনুদের বেটার, পিসতো তো ভাই। যা, খুব ঘুরিয়ে দিয়েছি ভাতার বলগুনের মাল্লাঙ্গা হইয়ে। এত বড় সম্পর্ক বললো বুঝতে পারবে। শোনো আমার কথা শোনো, এইটা কে জানো? এইটা হচ্ছে আমার আমার, তোমার, তুমি, আমার, আমি কেন নিজেই জানি না। তোমরা বলতে দেয় না। বলছি এইটা, এইটা হচ্ছে আমার। আমার, তোমার, আমি কেন হ্যাঁ না মনে আমি বলছি তো, বলতে দিচ্ছ না, ওলা উঠো। এইটা হচ্ছে আমার স্বামী, তার মানে তোমার শ্বশুর বাবা। কি বললি? এটা তোর স্বামী? চুপ করে থাকবি বলে দিচ্ছি, নালে চুলের মুঠি ধরে ঘর থেকে তোকে বার করে দেব। ওর মাথার গন্ডগোল জানো? তুমি সরে যাও। মাথার গন্ডগোল। ওকে ইয়েতে না পাগলা করে তো ভর্তি করেছিল। ওর স্বামীকে একদম স্বামী বলবি না, ও হলো আমার স্বামী। তুমি আমাকে বলছো না, তুমি রাগ করো না, তুমি কলকাতার মেয়ে। না তোমাকে কিসের জন্য স্বামী বলবে? হ্যাঁ রে, কার স্বামী বললি? এটা আমার স্বামী। ভালো করে বল, শুনতে পেলাম না। শুনতে পাইনি? এইটা হলো আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী। হাল্লা গতর খাগি ভাই খাগি। এই স্বামী বাড়ি আসতে দিবি বলেছিল, না। চুলকে ছিঁড়ানো বলো। এটা আমার ছেলের বাবা লো, এটা আমার স্বামী লো। মারি না মই যাবে মারি না।
সর্বনাশ হলো রে বুড়া ভাই এসে আমি কোথায় যাবো কে কি তোমায় বলতে বলো এই পাড়ার লোক তোমায় কেউ কিছু বলেছে একটিবার তার নামটা বলো এই বাঁশের লাঠি করে তার মাথাটা বেরিয়ে ভেঙে দেবো আর বলিস না তোর বাবা কলকাতায় যায়নি ওই পুরো ঢোসকা পুরো হুন্নু এই আশেপাশে কোনো গ্রামে গেছিল একটা ঢোপি পাড়া মাগিকে বিয়ে করলি চলে এসেছে হ্যাঁ বাবা বাবা কোথায় কোথায় গেল না মনে বুঝো কার পায়ে ধরছো কে বাঁচাবে তোমাকে না মনে কি ঠেললে নিয়ে আয় না মনে কোন দিকে এলো হ্যাঁ রাস্তা খুঁজে পাচ্ছে না পাচ্ছিল রিঙ্কি চলে আসছে ওকে ধরে নিয়ে আয় নাহলে আমি যাচ্ছি রে বাবা আমার মাথা ছিট হয়ে গেছে রে আমার মাথা গন্ডগোল হয়ে গেছে ওর নামুনিকে ধরে টেনে নিয়ে আয় রে নামুনিকে একবার পেললে হয় একবার ছিঁড়ে খেয়ে নেবো দেখ মা দা দুটো বিয়ে করছে দেবো যাবো সেজন্য সইটি ভুলে গেছে মা যে কথা বলেছে এটা সত্য না মিথ্যা বাবা মা বলছে তুমি বড় বুড়ি বয়স আবার বিয়ে করছো বাবা বাই চান্স রে বাই চান্স জন্ম মৃত্যু বিয়ে বিধাতে গেলি ওই বিধাটা তোমাকে মাথাতে পারবে না বাবা করি না বাবা রে হ্যাঁ বিধাটা তোমাকে মাথাতে পারবে না ও লাউটা বিধাতা কি তোমার করবে বিচার আমি করব এই সেই দিকে লাঠিটা নিয়ে বিচার করব তুই না পারলে লাঠিটা আমাকে দে কি করবে আমি তোর বাপের বিচার করে দিচ্ছি তোর বাপের বিচার আমি এক্ষুনি করব তুই লাঠিটা একবার দে এই যে রে লাঠিটা দিবি বিচার করার জন্য এতে চলে এসেছে রে বন্ধু বাবু চলে এসেছে বন্ধু বাবা কি জন্য এসেছে বলতো বিচারটা যেন ভালোভাবে হয় হ্যাঁ। ওর বিচার আমি করব আবার ছেলে কি করবে ওই লাঠিটা দিবি ওই তোর বাপের নারকলের মতন মাথাটা ওই নারকলের মতন মাথাটা এক বাড়ি মারবো দু ফাঁক হয়ে যাবে আর আমি ওই দূরে বসে যেমন নারকল ছেলে চাবাই যদি আমার মারে হ্যাঁ তা জানবে এই ছেলে আমার লয় আর না মানে মারবে নাকি ওই পাকা চুলুর ছেলে তাই ঘন ঘন আসছে নুনু নুনু বার করে দিয়ে ওর মাথাটা একবার নারকলের মধ্যে চিপি চিপি কর্মর করে চিপি খাবো আমার রাগ হচ্ছে আজকে শোনো মা তুমি রাগ করো না মা একটু শান্ত আমি শান্ত হতে পারছি না বাবা শোনো। আমার রক্ত টকবক টকবক মা দেখছে রে তুমি একটু শান্ত কথাটা শোনো বল ওই মেয়েটা তো কোনো দোষ নেই না আচ্ছা তুই বল আচ্ছা তুমি চুপ নাকি নাকি বল বাবা তুই বল নাকি তোমার কথা বলতে দাও নাকি বেরি নাকি ফাটি দেবো তুই বল বাবা ওই মেয়েটা কোনো দোষ আছে না বাবা ওই মেয়েটাকে বিয়ে করেছে হ্যাঁ বিয়ে করে সাথে করে আমাদের ঘরে নিয়ে এসে বলে ওই মেয়েটা এসেছে হ্যাঁ বাবা যখন ওই মেয়েটাকে বিয়ে করেছে তাহলে ওটাও আমার মা হচ্ছে তুমি যেমন মা ওটাও তো আমার মা হ্যাঁ তো দুটো মা হ্যাঁ একটা দেশে একটা যাচ্ছি ওরে ও মালটা একবার দাবি ঝরঝর করে 22 কেজি আর এই মাকে টেনে টেনে দেশি মাল চুরুক চুরুক আপা নাই দেড় আমার ছেলেটা শুকিয়ে গেল ওই মালকে ছেলে আমার ঝরঝরে হয়ে যাবে দেখ তাই নাকি চপ্পাং চম্পাকে দুদিকে ফের না বেরিয়ে যাবে
কি তোর বাবা বিয়ে করেছে ওইটা তোর মা? হ্যাঁ? আর ওর দোষ হয়? হালত তোর দই নাই। হালত তো যৌবনে জ্বালালো, বুড়ো ছোড়া মারলি না চলে এলি, ওইটা তোর মা? ঠিক আছে, তোর বাবা বিয়ে করেছে ওইটা তোর মা। তাহলে আজকে আমি একটা ছেলেকে বিয়ে করব, তাকে বাবা বলবি তো? বল। হ্যাঁ কি হয়েছে? ছেলের সামনে যোগ্য ছিল। আমাকে বসিয়ে দিচ্ছে। শোনো বাবা, মা তো শুধু মুখে বলে যে আমি বিয়ে করবো, আর তুমি করিয়ে দেখাইলা। তোমার গায়ে জ্বালা পড়ছে, গায়ে ফসকা লাগছে। যোগ্য ছেলে থাকতে মাগির ভাষাটা দেখ, অজাত বংশের মেয়ে। শোনো এরকম ছিল না গো, তুমি এরকম ছিল না। এই বিবেকের বাবা আসার জন্য এইটা হয়ে গেল না। তুমি যে অন্যায় করছো, অন্য গায়ে গাইছে, এরকম হয় নাই। তুমি যে অন্যায় করছো, তুমি যে ভুল করছো, এ ভুলের সংশোধন নেই, নাই অন্যায় ক্ষমাও হবে না। নাই। আজ থেকে তোমার দু চোখ হ্যাঁ, যেদিকে যাবে সেদিকে বেরিয়ে যাও। এই ঘরে তোমার জায়গা নেই। ঠিকই বলছে, কি ঠিক বলছে? ঠিকই বলছে। নতুন বউ এলো, হ্যাঁ, তা দেখ। দেখবো তো, হ্যাঁ, মুখখানা দেখ একবার। মুখটা দেখি তাহলে তোমার বিচার আমি করছি। ছোট্ট মায়ের মুখ দেখবি না? মা বলছিলিস এক্ষুনি, মায়ের মুখটা দেখ। সর্বনাশ। কি হয়েছে বাবা? মা গো, সর্বনাশ মা। কি হয়েছে বাবা? যা পাকা ধানে পাথর পড়ে গিয়েছে। আমার ছেলে কেন কাঁদতে লাগলো গো? মা তোমায় বলি নাই কলকাতায় যে মেয়েটাকে আমি ভালোবাসতাম, হ্যাঁ। সেই মেয়েটা অন্য কেউ নয় মা। কে বাবা? গীতা বলি যে মেয়েটাকে ভালোবাসতাম হ্যাঁ, সেটা অন্য কেউ নয়, এইটা হচ্ছে সেই গীতা মা। ঘোড়া লাগা মানে শুভজিৎ সর্দার তোমার মা খোঁজ করছে, তুমি দেখা করো। আমার ভালোবাসা গো মা বাবা। শুভজিৎ সর্দার। তোর বাবা যে মেয়েটাকে বিয়ে করছে ওটা তোর ভালোবাসা? হায় 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 গো, আমি কাকে মুখে দেখাবো গো? এ গাইয়ের লোক আমাকে ছেলের ভালোবাসাকে বিয়ে করছো, লজ্জা লাগে না? না মুনে কি করেছো বাবা? বাবা রে, তুমি বুড়ো বয়সে বিয়ে করেছিলেন, হ্যাঁ মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম বাবা, বাবা, কিন্তু বিয়ে করলে হ্যাঁ কিন্তু নিজের ছেলের ভালোবাসাকে তুমি বিয়ে করলে বাবা। হ্যাঁ বাবা, তুই যদি কোনো জমিতে শশা লাগাস, তা সে জমির শশাকে আমি খেতে পাবো না। তাহলে আপনারাই বলুন বাবাকে সালো কখন বলে? বাবাকে সালো কখন বলে? ঠিক এইরকম সময়ে বলে বাবাকে সালো। না না, এটা সংসার সঙ্গে মেয়ে তো। বেরো খাতে বেরো, এই ঘরে জায়গা নাই। ঠিকই বলেছে, দু চোখ যেদিকে যাবে সেই দিকে চলে যাও না মনে। তাই হবে রে। যাও, ছেলে যখন বলছে যেদিকে দু চোখ যাবে আমি সেই দিকে চলে যাবো। চলে যাও। চলে আমি যাচ্ছি। হ্যাঁ, এই কোথায় যাচ্ছ? বেটা বললো যে কি বললো? যেদিকে দু চোখ যাবে সেই দিকে যেতে। চোখ দুটো এইদিকে আসছে না ওইদিকে চলে যাচ্ছে? নতুন বউর দিকে যাবে না, তোর দিকে যাবে। তাই নাকি? এরে বাবারে, এবার গা একবার কুত্তি 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 করছে। আমি ছেড়ে দেবো? আমি বেঁচে থাকতে তুমি অন্য মেয়ের দিকে চোখ যাবে, আমি ছেড়ে দেবো? আমি সেই বংশের বিটি নাকি? আমি আরিয়া বংশে ভাত্তার মারি বংশের বিটি। চোখ যদি অন্য মেয়ের দিকে যায়, এত বড় একটা শিক নিয়ে আসবো, উনুনে ভরে দেবো, শিকটা লাল করে পোড়াবো। না মনে চোখ যেই দিকে যাবে একবারে শিক বার করে না মনে চোখ ওরা থাকতে দেবে না, চলো। কোথায় তোমার সঙ্গে? আড়াইচিতে থাকবো, চলো। না আমি যাব না, তুমি চলে যাও। ঠিক আছে, তোমার সঙ্গে যাব না আমি। হ্যাঁ আমি তো স্বামী। না আমি যাব না তোমার সঙ্গে। ঠিক আছে, আমি যে কি তুই যা, কি তুই যা। কেন একটু আগে ছেলেকে বলছে তো দুটো মা, কত দুধ খাবি খা, ওকে বালতি পেতে দিলে ছট 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 করে 22 কেজি দুধ দেবে। তো এবার ছেলে টানবে তো একবার মুখ দিয়ে নাকি ফ্যান না বেরিয়ে যাবে, তো মুখে চুরুক করে দিয়ে দিল না। এটা দুজনের মধ্যে একজন আমায়। না আমি যাবো না, আমার ঘর আমার বাড়ি, আমি যাবো না।
সম্মান না দিলে যাবে না, সম্মান না দিলে যাবে না। হ্যাঁ সম্মান লবার জন্য কোন হাত ঠাড় করে দাঁড়িয়েছে, বেরিয়ে যাও মাথা। না আমি যাবো না, আমার বাড়ি থেকে আমি যাবো না। এই বেরিবে, এ হারামে, এ ভাষাটা কি বাজছিস? এ হারামে, ঘর থেকে বেরোবে। তুই যদি ঘর থেকে না বেরিস তো কলিজা ছিলিন খেয়ে নেবো আমি। না এ ছেলে আমার লয়, এ ছেলে ছোট মোড়লের আধার লিঙ্ক করা আছে, এ ছেলে আমার লয়। ওটাকে ঘাট ধরে বার করে দে। না যাবো না। আর চার লাড়া হাঁটতে হবে রে, এমনি হবে। একদম চিন্তা করবো না, আমি বড় হয়েছি, আমি বড় হয়েছি, আমি খেটে খাইয়ে খাবো দুটো পরে। মাকে আমি মানুষ করবো। আমি তোর বাবাকে তাড়ি দিলি, হ্যাঁ রে সত্যি তুই বেরিয়ে চলে গেল রে। হ্যাঁ রে তুই যোগ্য ছেলে, লেখাপড়া জানিস, তোর বাবা ঘাড়ে ধরে তুই বার করে দিলি। ঠিক আছে। আমি তোর বাবা না একটা বিয়ে করছে, আমার মাথা গন্ডগোল হতেই পারে। তা বলে তুই ছেলে বলে তুই ওর বাবাকে তাড়িয়ে দিবি ওরম করে? ওরে বাবারে, বুড়ো মানুষরা কোথায় বলতে কোথায় পড়ে মরে যাবে গো, কাজ যাবে গো, আমাদের চলে যাবে, কাকে বাবা বলবি রে? ঠিক আছে মা, তুমি কেন না, বাবাকে আমি এবার ফিরিয়ে নিয়ে আসবো। একটা কথা শোনো, কি? দুটো মা মিলে একসঙ্গে এই ঘরের সংসার একসাথে থাকতে ভালো হ্যাঁ হয়েছে। ঝগড়া করবো না। ঝগড়াঝাটি করলে হবে না। ঠিক আছে, বাবা কোথায় গেল দেখি। যা। ও বাবা রে, আজ যদি মরে যায় কাজ যাবে, আমার স্বামী হারাবে আমার হ্যালো, তোদের লজ্জা লাগে না? হ্যালো, এত যৌবনে জ্বালালো, ছেলের বাপকে ছাড়লি না, বুড়োকে ছাড়লি না, যৌবনে জ্বালা উঠেছে, আর বুড়ো না ছোড়া মারলি না, চলে এলি হাত ধরে। হ্যালো, তোদের লজ্জা লাগে না? আর যদি আমার স্বামীটা মরে যায় কাজ যাবে, আমার যাবে, আমার ছেলের বাপ হারিয়ে যাবে, আর পাড়ার লোক ধরে আমাকে বিধবা করে দেবে। হ্যাঁ, সাদা শাড়ি পরে বসে থাকবো। ও কি আর সাদা শাড়ি পরে থাকবে? ওর তো এখন উঠতি যৌবন বয়স, ও তো নাইটি পরবে, দিয়ে পাড়া নেচে নেচে বেড়াবে। ভালো লজ্জা লাগে না? দিদি ভালো, আমার স্বামীকে নিয়ে আমাকে দিদি বাতাচ্ছে, তাহলে কি বলতে হয় বলো? ও দিদি, তোমার জায়গায় থাকলে হয়তো আমারও এরকম রাগ হতো, তাই বলছে আমি তোমার ছোট বোনের মতন, আমায় তুমি ক্ষমা করে দাও দিদি। থাক, আর ক্ষমা চাইতে হবে না, খুব ভালো কাজ করেছিস, আমার বুকে আগুন লাগিয়ে দিয়ে ভালো কাজ করেছিস। শোন, আমার স্বামী এত বড় অন্যায় করেছে, তবু যদি ওকে কাছে টানতে পারি, তুই তো আমার মতন একটা মেয়ে, আমার স্বামীর হাত ধরে এসেছিস, তোকে আর কোথায় ফেলবো বল? থাকবি, দু বোনের মতো থাকবো, কিন্তু একটা কথা বলে দিচ্ছি শোন। বলো দিদি। এক গ্লাস জল, হ্যাঁ, দুজনের সময় সময় ভাগ করে খেতে হবে। আমি যখন খাবো তখন যদি টানাটানি করিস তো চুলে মুঠি ধরে বার করে দেবো। আচ্ছা দিদি, চলো। আমাকে বাড়ি থেকে আমার বউ ছেলে তাড়িয়ে দিলে। ও ভাই, একটু সবার জায়গা হবে? হবে না কেন? আমি বিয়ে করেছি বলে? তা তুমি মেয়ে ছেলে আছে, তা তুমি মেয়ে ছেলে সেটা দাঁড়িয়ে থাকবে, কত ছোড়া তুলি নিয়ে চলে যায়। কালা দে দে রে, আমাকে ভালো করে মেয়ে সাজিয়ে দে। কালা দে 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 রে, আমাকে ভালো করে মেয়ে সাজিয়ে দে। আমার কাপড়ের মানা ছায়া দে, আমার কাপড়ের মানা ছায়া দে। আমার হাতের মানা যা সারা কাপড় দাঁড়াইছে না কেন? ও আমাদের বাম পান্নাইল, আমার বুকের মানা বাম পাতে।
বাবা কিরকম হইল এ হাফ ঢাকা হাফ রাজশাহী হয়ে গেল আমার পরনের মালা ছায়া দে। কোন দিকে তাকাই জি রে হারামজাদের খাজুর গাছ আম ধরে নাই আমার ওরে আমার ব্যাটা না কে ঠান্ডাটা জঙ্গল এই জঙ্গল খুঁজে দেখি বাবা দেখা পাই কিনা দেখি গভীর জঙ্গলে একটা সুন্দরী মেয়ে কাটাতে আছে ভালোই হলো আমার বাবা যখন আমার মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে ঘরে এসেছে আজকে বাবাকে খুঁজতে এসে যখন একটা মেয়ে দেখা পেয়েছি তাহলে এই মেয়েটাকে আমি বিয়ে করবো তাহলে আমার মা অনেক আনন্দ পাবে খুশি হবে এই যে সুন্দরী আই লাভ ইউ আমি লাউ ফাউ খাই না তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই আমাকে বিয়ে করুন আমার নাই কোনো আই এক কথাতে তারে আমার বউ করিতে চাই কিন্তু ফুলসজ্জারাইতে মুখে বলবে ছাই তুমি বলো রাজি কি না তুমি বলো রাজি কি না তুমি বলো তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই এক কথাতে তারে আমার বউ করিতে চাই তুমি বলো রাজি কি না তুমি বলো রাজি কি না তুমি বলো কে হে রসিক নাগর আমার লিচুরি বাগানে ঢুকে চোখে রসিক নাগর আমার লিচুরি বাগানে ঢুকে পাকা লিচু কাটতে কেন এই এই যে লিচুর হাত ধরেছ রসিক নাগর আমার লিচুর বাগানে ঢুকেছ পাকা লিচু কাটতে কেন কাঁচাতে হাত দিয়েছ ওকে হ্যাঁ রে ছোট হ্যাঁ দিদি ওই পাড়ায় যে তোকে পাঠিয়েছিলাম গেছিলিস গিয়েছিলাম দিদি খুঁজে পাইনি ওখানে ওই পাড়াতেও তো নেই কোথায় গেল বলতো মানুষটা আমার খুব মন খারাপ করছে জানিস আর সেই বয়স যে- হয়েছে তো ফিরে এসেছি মা তোর বাবাকে পেয়েছিস বাবাকে খুঁজতে গেলাম কোনো জায়গায় দেখা পেলাম না হ্যাঁ কিন্তু একটা গভীর জঙ্গলে খুঁজতে গেলাম একটা মেয়ে দেখা পেলাম তোমাদের না জানি আমি কি করেছি জানো কি করেছিস সেই মেয়েটাকে আমি বিয়ে করেছি মা দেখছিস দেখছি বাপ বেটার চরিত্র দেখছিস যেই যাচ্ছে সেই বিয়ে করে চলে আসছে রে আর দিদি কি করবে বলো তো বিয়ে যখন করেই ফেলেছে মেনে নাও দিদি আর কিছু করার নেই চ তোমাদের বৌমা বাজে বাজে দাঁড়িয়েছে বর্ণ করে ঘরে ভরনা আমার ঠিক আছে এসো বৌমা এসো হাঁটি হাঁটি পাপ হাঁটি হাঁটি পাপ বৌমালায় ছেলের বাবা বৌমা আগে তোমার নাম কি মা কুমারী কুমারী অকুমারী বালা দাসী বাবারে এত বড় নাম হ্যাঁ, হ্যাঁ, শোনো অত বড় নাম ধরে ডাকার সময় নেই হ্যাঁ। আজ থেকে তোমার ছোট্ট নাম দেবো ফুলটুসি হ্যাঁ ওতে আমি খুব খুশি হ্যাঁ শোনো কে এই দেখো আমার ছেলে বিয়ে করেছে হ্যাঁ, তাহলে তুমি আমাদের বৌমা হচ্ছে আমি শাশুড়ি হচ্ছে কে দায় দেখো না দেখছো দুটো মা এই তো তোমার দুটো মা হ্যাঁ আরে তুমি বৌমা পায়ে হাত দিয়ে প্রণাম করো
তোমার দুটো শাশুড়ি। তোমার বাবা একা ইঞ্জিন দুটো ট্রলি টানে কখন? ও ওইসব কথা বলতে হয় না। আপনি প্রণাম নেবেন? আমি তোমার বড় শাশুড়ি। মেয়েগুলো পায়ে ঝাঁটা নাই গো, হাতে হাতে ঝাঁটা থাকলে আমার মুখে দুবারই বেজু। শেষকালে বউর পায়ে প্রণাম। আশীর্বাদ করবো তবে তো ছেলে পেলের মা হবে তুমি। না ছেলে হবে না, আমার নাতি নাতনি হবে, কোলে নেবো, এ পাড়া যাবো ও পাড়া যাবো বলে আমার নাতি আমার নাতি আমার নাতি। ছেলে হবে না। কেন মা? ছেলে হবার আই নাই। কেন হবে না? ডাক্তার দেখাবো। ডাক্তারের বাবারও থাকবো না। ঠাকুর তলায় নিয়ে যাবো। আমার জানলা দরজা কিছুই না। জানলা দরজা নাই? আরে হবে হবে, বয়স ও দিদি বুঝতে পারছে না বুঝলে? আশীর্বাদ। এ ছোট কি দিদি? এই বৌমা মাথায় একটাও চুল নাই, নেড়াউলের মতো মাথাটা। জিজ্ঞাসা করো দিদি কি ব্যাপার? বৌমা আগে নেড়াউলের মতো মাথা কেন মা, চুল নাই? আরে বললেন না শ্বশুরি গো। শ্বশুরি নয় শাশুড়ি। মা বাবা মরে গেল যে বামুনটা বললে গয়া যেতে হবে। আচ্ছা যে গয়ার ওই পাঁটারা না পান্ডাররা, পান্ডা। পান্ডাররা আমার নেরাম ওলে করিয়ে দিলি গো। আহা কেঁদো না কেঁদো না, কি করবো বলো? দামি তেল কিনে দেবো, আপনি চুল গজাবে মা। প্রণাম করো গা যাও। আপনি প্রণাম নেবেন নাকি? হ্যাঁ শাশুড়ি মা হয় প্রণাম নেব না? ও তোমার ছোট শাশুড়ি। পায়ে কুরু গুষ্টি হবে রে। ছেলেগুলো পায়ে জুতো না, মুখে দুবারই বেজু। আমার মতো একাজ করেই না ভাই। তাহলে ছেলের ভালোবাসাকে বিয়ে করে কি বিপদে পড়লাম রে। প্রণাম নেবেন? হ্যাঁ প্রণাম করো, আশীর্বাদ করবো। মাগির হাসি রাখো মধু মধু। হ্যাঁ বৌমা, তোমার এই পেছনে গুটি গুটি এটা কি বৌমা? কাঁঠালের বিচন। জঙ্গলে ঘুরে বেড়াইছিলাম, হ্যাঁ। খিদে লেগেছিল, বিচন সদ্য কিনলি দি ও দিয়ে? পায়খানার সঙ্গে নেমে গিয়েছে। হ্যাঁ আমি মনে ফেলে দেবো, হ্যাঁ হ্যাঁ। সেদ্ধ মাল ধুইয়ে রেখে দিলাম, তরকারি করে খাবো। ও, বুদ্ধিমান আছে জানো দিদি? সঞ্চয় মেয়ে। হ্যাঁ হ্যাঁ। মা নাম দিয়েছিল সঞ্চিতা। তাই? ও লক্ষ্মী মেয়ে গো। আমার ছেলে একবার লক্ষ্মী ঘরে এনেছে গো। আমি কোথায় শোবো? কোথায় শোবে মানে? হ্যাঁ আমার ছেলে বিয়ে করেছে, আমার ছেলের কাছে শোবে। হ্যাঁ বাবা। সারা বেলা 12টায় সন্ধ্যা লাগিয়ে দেবে রে। কিন্তু আমাদের গায়ে নিয়ম হইল। কি নিয়ম? আমাদের গায়ে নিয়ম হয়েছে ওই বিয়ের 7 দিন শাশুড়ির কাছে শুতে হবে। তার নিয়মে গেলে হবে না। কেন কেন? শোনো, আমার ছেলে যখন বিয়ে করেছে আমাদের নিয়মে যেতে হবে। হ্যাঁ। কেন তুমি আমাদের গোত্রে চলে এসেছো, আমাদের যা নিয়ম তোমাকে তাই মানতে হবে। আমি কোথায় শোবো? কেন? আমার ছেলের কাছে। না ও কাজ করেন না, কেন? ভূমিকম্প হয়ে যাবে। আজকে তোমাদের বাসর ঘর। আজ কার বাঁশ কোন দিকে যাবে? শোনো তোমাদের মজা লাগছে, আমার রাত আসছে না কাল আসছে। শোনো, এই ফুলসজ্জা রাতে আমার ছেলে আর তুমি এক ঘরে, হ্যাঁ এক খাটে, হ্যাঁ এক বিছানাতে হ্যাঁ। আমার ছেলের কাছে তুমি থাকবে। শোনো, শোয়ার আগে সকালবেলা লোক ডেকেন। কেন? মরার খাটুলি বাঁধতে হবে। ওই দেখো কাঁসার বাটিতে তেল আছে, হ্যাঁ স্বামীর পাশে শোয়ার আগে স্বামীকে ভালো করে মালিশ করে দেবে। ভাইয়ে, হ্যাঁ, তারপর স্বামীকে ভক্তি করে প্রণাম করবে, তারপর পাশে গিয়ে শোবে। ঠিক আছে? বৌমা হ্যাঁ? ঘটিতে কাঁসার ঘটিতে জল আছে, হ্যাঁ, হ্যাঁ। আমাদের ছেলেকে দিও। হ্যাঁ কেন? খাবে, রাতে জল খাবে প্রতিদিন খায় না? আজকে প্রথম খাবে। হ্যাঁ, আজকে খাবে না, আজ তো উবকে ভুঁয়ে বিচ্ছন মারিবে, জল খাবে না। তাহলে থাকো, কোনো চিন্তা নেই। আয় ছোট দরজা লাগিয়ে দি। চলো দিদি। আরে ভাই কি হ্যাঁ? শোনো, স্বামী স্ত্রী জীবনে ফুলসজ্জার রাত একবারে আসে, বারবার আসে না। আর আসার চেষ্টাও করবো না। এ রাতটা হেলালে হো না, সারা রাত জেগে থাকবো। কিন্তু দাঁড়িয়ে যাইলে হো না, বিছানায় শুয়ে গল্প করবো। ঠিক আছে? অনেক রাতে হয়েছে শিব। নতুন বউ শুনলো আর ঘুমিয়ে গেল। কথা বলতে লজ্জা লাগছে। বউটা যখন ঘুমিয়ে গেছে, ঘুমের ঘরে মুখে একটা চুম খেলি, তারপরে যা হয় হবে। আই লাভ ইউ।
মুখে কি দুর্গন্ধ, ফাজিল মেয়ে দাঁতন করেনি নাকি? কাপড়টা খুলে দেখি মুখটা। ও অসভ্য বাজে মেয়ে, ফাজিল মেয়ে, বিয়াদব মেয়ে। কেন স্বামীর কাছে শুতে জানো না? না স্বামীর মুখে পাতে দিয়েছি দেয়। আমি মনে করছি ওই দিকেই ফুল সজ্জা হবে। তোমার মুখ মনে মনে হয় তোমার পাছাতে আমি চুমু খেয়ে নিয়েছি। সব পুরা ভালো করে সব। এই যে আমি ওরে আমার সব ছিঁড়ে খুঁজে গেল। ওরে আমার কোনো বড়লে নেই নে দে। হারাম দাদা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে। ও মা তারা আমারে কর পার, ও মা তারা। জান জ্বলিয়ে দিলি রে। সকালে বেরিয়ে যাবো তো শেকল তুলি দিয়েছ। সকাল লইলে বেরোনো যাবে না। সকাল হচ্ছে না কেন? সারা মুসলমানদের পাড়ায় আজানও দিচ্ছে না। না ওই যে চল বেরিয়ে দে। হ্যাঁ ভজ গৌরাঙ্গ আমার ফুলসজ্জার সাঙ্গ। আমার মতো এই পাপ কেউ করি না রে। ভজ গৌরাঙ্গ। কাপড় খুলে ল্যাংট হয়ে কোথায় গেল? কোথায় গেল বলো তো? আমি সেটাই তো জিজ্ঞেস করছি। সারা রাত আমার পাশে শুয়েছিল, কোথায় গেল বলতো? সেটাই জিজ্ঞেস করছি। শোনো, আমি পুকুর ঘাটটা দেখে আসি। তোমরা ঘরের ভিতরে বাথরুম হয়ে গেলো, ভালো করে দেখো তো। দেখছি যা বাবা। হ্যাঁ রে ছোট, কি পুকুর ঘাট যাবে কি করে? দরজা লাগিয়ে দিয়ে গেছিলাম। হ্যাঁ দরজাটা তো আমরাই খুললাম। আর বাথরুমে গেলে পারে মেয়ে ছেলে মানুষ একটা গামছা পরেও তো যাবে। গামছা পরেও তো ল্যাংট হয়ে তো যাবে না। আমার কি মন বলছে বলতো? কি বলতো? আমার ছেলে তো একটু বড় সরো। হ্যাঁ আর বৌমা বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়ে। এই ফুলসজ্জা রাতে মনে আমার ছেলে বৌমাকে চেপে ধরেছে। হ্যাঁ বাচ্চা মেয়ে তো ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গেছে। এই কাপড় মাপড় খুলে দিয়ে ল্যাংট হয়ে কত চুপ করে বসে আছে। তুমি ঠিক বলেছো দিদি। ডাকো ডাকো। বৌমা ভয় নেই মা, কিসের ভয়? আরে প্রথম ওরম ভয় লাগে, তারপর আবার সব ঠিক হয়ে যায়। এই তুমি কি করে ঘর ঢুকলে? বলছি তুমি কি করে ঘর ঢুকলে? ঘরে কি করে ঢুকলে? আমি তো ঢুকি নাই রে। হ্যাঁ শোনো, তোমার কথা পরে শুনবো। আর বলো না, তোমাকে খুঁজতে গিয়ে ছেলে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে চলে এসেছে। বাচ্চা? হ্যাঁ, মাথায় চুল টুল এখন ভালো করে বেরোয়নি। কচি দি বিয়ে করে এসেছে, ফুলের সাথে ঘরে রেখে দিয়ে গেছিলাম। ওই দেখো কাপড় খুলে ল্যাংট হয়ে পালিয়েছে। ভালো লাগে না তোর বেটার অত্যাচারে। ওগো কি সর্বনাশ গো, কি লজ্জা লাগছে। পাড়ার লোক জানতে পারলে কি হবে বলো তো? তোর বেটা? হ্যাঁ। যাকে বিয়ে করছিল? হ্যাঁ। সে পালিয়ে গেছে। পালিয়ে গেছে মারতে মারতে। এবার কাপড় খুলে এইবার লোকজন জানলে। এই কি এই ভদ্রলোক, তোমার লজ্জা নেই? না না, আমি তোমার ছেলে হয়ে ঘা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম, তুমি আবার লিলজ্জের মতন ঘর থেকে বের দাও। ওরে কি পরেশের মা, কি বলো? তোর বেটা যাকে বিয়ে করেছিল? হ্যাঁ। এই ঘর তোমাকে ঘরে কে ঢুকালে বলো? তুমি চেনো? তুই তো ঢোকাইলি বাবা রে। ঢুকাইলে মানে? তুই ঢোকাইলি বাবা রে। হ্যাঁ, ও কি করে ঢোকালো? তোর বেটা যাকে বিয়ে করছে সেটা আর কেউ নয়। কে? সেটা হচ্ছে ও তোর বাবা চেনে রে ওই মেয়েটাকে। চেনো নাকি? ওই দেখো বৌমার খোঁজ নিয়ে এসেছে নাকি? না না,
বৌমাকে দুধ খেতে এসে। ও সেই মেয়েটাকে তুমি চেনো? চিনি মানে কে গো? তোর বেটা যাকে বিয়ে করছে সেটা আর কেউ লাই রে। কে গো? না মনে পাটার মধ্যে ফ্যাফা করেই যাচ্ছে। সেটা হচ্ছে কে বলবে তো? সেটা আমি রে। তুমি মানে? হ্যাঁ রে, তোরা তাড়িয়ে দিলি। আচ্ছা, সে কত সুন্দর মেয়ে ছিল, তুমি মেয়ে হলে কি করে? আমি কাপড় পরে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ আর তোর বেটা ভালো মেয়ে মনে করি আমাকে বিয়ে করলু রে। তাই তোর বেটা যাকে বিয়ে করছে সেটা আর কেউ নয়, আমি রে। আমি এসে বললাম শাশুড়ির কাছে শুতে হয়, মাগি বেটার কাছে ঢুকিয়ে দিলি রে। এ মাগি আবার বলছে বেটাকে জল খাইও গো, আবার বলছে কোমরে কি কাঁটালে বিছন আছে। আমি সেই বিছন মারা লোক রে। আর বলো না, বলো না, তোমার গুণের কথা খুলে চিৎকার করে বলো না। হ্যাঁ, আমাদের পাশের বাড়ির লোকে যদি শুনতে পায়, জানতে পারে, হ্যাঁ। সকালে আমাদের গায়ে থুতু দেবে। আমি কলকাতায় ভালো লেখাপড়া করছিলাম, ভালো ছিলাম, হ্যাঁ। কিন্তু খিটকাল হলে ঘরে এসে ভোরের ট্রেন ধরে আমি কলকাতায় চলে যাচ্ছি, হ্যাঁ। তুমি দুটো মা নিয়ে সংসার করছে। বাবা যাস না বাবা, আমি ভালো ছেলে দেখি বিয়ে। ও গো আমার ছেলে রাগ করে চলে গেল গো। ছেলের আমার কি অবস্থা, ছেলে ভালোবাসাকে বিয়ে করলে ছেলে আবার রাগ করে চলে। ভালো মেয়ে দেখতে হবে, এই পাড়ার ছেলেদেরকে বলবো একটা ভালো মেয়ে দেখো, আমার ছেলের বিয়ে দেবো। না মনে বললাম একটু বুড়ো বয়সে দুধ তোলা রোগ। হ্যাঁ, ছেলের ভালোবাসাকে বিয়ে করলে আবার ছেলের বউ হয়ে এলে লজ্জা লাগবে না? থাক থেকে দেখ কেমন সুখ। নামুনের কাছে কোনো সুখ নাই, পেটে ব্যথা করলেও দেখবি নামুনকে লড়িয়ে একবার তুলতে পারবি না। দেখো দেখো বড় গিন্নি কি বলে চলে গেল। কি বললো? ওই আমি ঝুমুর ঝুমুর ঝুমুরানি করি নাই।